বেকারত্বে উত্তাল ভারত, বিজেপির বিরুদ্ধে নেমেছে কোটি যুবক। তেলাপোকা জনতা পার্টিকে ঘিরে তুমুল উত্তেজনা। ট্রাম্পের চীন সফরে গোপন নজরদারি, ডিনারের আড়ালে কারা এই রহস্যময় নারীরা? এবার ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। এবং যুদ্ধের পরও থামেনি ইরান, নতুন শক্তির বার্তায় নজর এখন সামরিক শক্তিতে। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিষয়ে আলোচিত সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিমি মাজুমদার। দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যঙ্গরসিকতার মোড়কে ভারতের রাজনৈতিক বাস্তবতা ও তরুণদের হতাশাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলাচ্ছে নতুন অনলাইন উদ্যোগ ককরোচ জনতা পার্টি। এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা নাকি ক্ষমতাসীন বিজেপিকেও ছাড়িয়ে গেছে, যা ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও বিতর্ক। তবে এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে সিজেপির এক্স অ্যাকাউন্টকে ঘিরে। বৃহস্পতিবার অভিজিৎ দীপক জানান, ভারতের ভেতরে সিজেপির এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। তিনি নিজের অ্যাকাউন্টে ব্লকের স্ক্রিনশটও শেয়ার করেছেন। তবে এক্সে বাধার মুখে পড়লেও ইনস্টাগ্রামে সিজেপির জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যে প্ল্যাটফর্মের ফলোয়ার সংখ্যা বিজেপি ও কংগ্রেস উভয় দলের অফিসিয়াল অ্যাকাউন্টকেও ছাড়িয়ে গেছে। ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যঙ্গ, মিম এবং তরুণদের ক্ষোভকে কেন্দ্র করে গড়ে ওঠা এই তেলাপোকা জনতা পার্টি শেষ পর্যন্ত কেবল অনলাইন ট্রেন্ড হয়েই থাকবে নাকি সত্যিকারের রাজনৈতিক আন্দোলনের রূপ নেবে, সেটাই এখন বড় প্রশ্ন। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। সফরের সময় তার উপর চালানো হয়েছে গোপন নজরদারি। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও রহস্যের ধোঁয়াশা। বেইজিংয়ের রাজকীয় আতিথেয়তার আড়ালে কি চলছে গভীর কোনো ভূ রাজনৈতিক খেলা? সম্প্রতি চীন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই সফরকে ঘিরে এখন বিশ্বজুড়ে তোলপাড়। অভিযোগ উঠেছে ট্রাম্পের উপর চালানো হয়েছে গোপন নজরদারি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণের রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। সেই ডিনারে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি ব্যক্তিত্ব ইলন মাস্কও। কিন্তু সবার নজর কেড়েছে ডিনারের একটি ছবি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিশিষ্ট চীনা মানবাধিকার কর্মী জেনিফার জেং। ছবিতে দেখা যাচ্ছে ডিনারের টেবিলে পরিবেশনকারী হিসেবে উপস্থিত রয়েছেন কয়েকজন চীনা নারী, আর এই নারীদের ঘিরেই তৈরি হয়েছে তীব্র সন্দেহ। দাবি করা হচ্ছে এরা সাধারণ কোনো ওয়েটার বা পরিবেশনকারী নন, বরং চীনের বিশেষ ফোর্সের সদস্য। জেনিফার জেংয়ের দাবি, এই ডিনারে ট্রাম্প ও মাস্কের পেছনে দাঁড়িয়ে থাকা ওই রহস্যময়ী নারী আসলে চীনের পিপলস লিবারেশন আর্মির মেজর চেং চ্যাং, যিনি চীনের সামরিক আনুষ্ঠানিকতা ও প্রোটোকল পরিচালনা বিষয়ক নির্দেশিকা তৈরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু তাই নয়, আরও একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ডিনারের মতো স্পর্শকাতর জায়গায় ওই নারীর লাল পোশাকের নিচে গোপন কোনো আধুনিক অস্ত্র লুকানো ছিল বলেও সন্দেহ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নারীদের সামরিক পোশাক পরা ছবিও এখন ভাইরাল। তবে এই অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং বেইজিং প্রশাসনও এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর হাই প্রোফাইল নেতাদের লক্ষ্যবস্তু বানিয়ে চীনের এই ধরনের গোপন অপারেটিভ বা আতিথেয়তার আড়ালে তথ্য হাতিয়ে নেওয়ার কৌশল নতুন কিছু নয়। এর আগে মার্কিন রাজনীতিতে ঝড় তুলেছিল কথিত চীনা নারী গুপ্তচর ফ্যাং ফ্যাং বা ক্রিস্টিন ফ্যাং এর ঘটনা। ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ফলে ট্রাম্পের চীন সফরে এই নারীদের উপস্থিতি মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদে মার্কিন প্রযুক্তি খাতের নেতারা চীনের বাজারে প্রবেশের জন্য বেইজিংয়ের সাথে যোগাযোগ বাড়াচ্ছেন। বিশেষ করে ইলন মাস্কের মতো ব্যক্তিত্বদের ওপর চীনের বিশেষ নজর রয়েছে। আর ঠিক এই সুযোগেই বেইজিংয়ের চমৎকার কূটনৈতিক আতিথেয়তার আড়ালে সূক্ষ্ম নজরদারির ঝুঁকি ও ব্ল্যাকমেইলিংয়ের ফাঁদ পাতা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব রাজনীতির এই শীর্ষ স্তরে, যেখানে প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে মাপা হয়, সেখানে মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরে এই ধরনের গোপন নজরদারির অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যকার কৌশলগত ও কূটনৈতিক টানাপোড়েন আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে। তবে বড় প্রশ্ন হচ্ছে, এই অভিযোগ কি সত্যি বেইজিংয়ের কোনো সুদূরপ্রসারী গোপন চাল, নাকি সাধারণ কূটনৈতিক প্রোটোকলকে ঘিরে তৈরি হওয়া শুধুই এক বিভ্রান্তি? নুসরাত আফরিন তিশা, নিরপেক্ষ। তেহরানে হঠাৎই খামেনির মৃত্যুর খবর ঘিরে শুরু হয় বিশ্বজুড়ে চাঞ্চল্য ও ধোঁয়াশা। এর পেছনে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ঘিরে গোপন পরিকল্পনার অভিযোগ উঠছে। আর এই রহস্যময় পরিস্থিতির মাঝে হঠাৎ আলোচনায় উঠে আসে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের নাম, যা পুরো ঘটনাকে আরও জটিল করে তুলছে। বিস্তারিত প্রতিবেদনে। তেহরানের রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। তারপর হঠাৎ বিস্ফোরণ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক আর গুজব। সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসে ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর, যা মুহূর্তেই তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। কেন ইরানে আগ্রাসন চালালো ইসরায়েল যুক্তরাষ্ট্র? এবার ফাঁস হলো সেই পরিকল্পনা, আর সেখানে উঠে আসে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের নাম। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইরানের হামলায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ কি তখন নিহত হয়েছেন? স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, হামলায় নিহত হয়েছেন আহমাদিনেজাদের 3 দেহরক্ষী। সেই রহস্যের পর্দা আরও ঘন হয়ে ওঠে যখন 3 মাস পর যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিস্ময়কর দাবি সামনে নিয়ে আসে। পত্রিকাটির এক প্রতিবেদনে উঠে আসে, এই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোপন পরিকল্পনার অংশ, যার নাম অপারেশন আজাদি। পত্রিকাটির আরও দাবি করে, পরিকল্পনার লক্ষ্য ছিল আহমাদিনেজাদকে সামনে এনে দেশটির সম্ভাব্য শাসন পরিবর্তনের পথ তৈরি করা। এমনকি আলী খামেনি নিহত হলে আহমাদিনেজাদকেই ক্ষমতার কেন্দ্রে বসানোর চিন্তাও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, পরিকল্পনাটি যদিও সাহসী ছিল, কিন্তু দ্রুতই তা ভেস্তে যায়। হামলায় আহত হওয়ার পর আহমাদিনেজাদও নাকি নিজের অবস্থান বদলে ফেলেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যে মানুষটিকে ঘিরে এই পরিকল্পনার কথা বলা হচ্ছে, তিনি একসময় ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচকদের একজন ছিলেন। যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের পাশাপাশি ইসরায়েলকে তিনি বর্ণবাদী ও ভুয়া রাষ্ট্র বলে আখ্যা দিয়েছিলেন। সাবেক এই প্রেসিডেন্ট বলেছিলেন, ইসরায়েল না থাকলে বিশ্ব আরও নিরাপদ হতো। পশ্চিমা বিশ্ব তাকে দেখত এক সংঘাতমুখী অনমনীয় নেতার প্রতীক হিসেবে। 2005 সালে নির্বাচনে তিনি রক্ষণশীলদের প্রতিনিধি হিসেবে ক্ষমতায় আসেন। সাধারণ পোশাক, আবেগঘন ধর্মীয় ভাষণ এবং পশ্চিম বিরোধী অবস্থানের কারণে দ্রুতই তিনি মুসলিম বিশ্বের একাংশের জনপ্রিয় হয়ে ওঠেন। তার শাসনামলেই ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে উঠে আসে। পশ্চিমা নিষেধাজ্ঞাকে তিনি উপহাস করে বলতেন, এসব নিষেধাজ্ঞা ইরানকে আরও শক্তিশালী করছে। তবে দ্বিতীয় মেয়াদ থেকেই আলী খামেনির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। একসময় যে নেতা খামেনির ঘনিষ্ঠ ছিলেন, তিনিই পরে সরকারের সমালোচক হয়ে ওঠেন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আহ্বানও জানান। তবে সবকিছুর পরও তিনি কখনো পুরোপুরি রাজনৈতিক মঞ্চ থেকে হারিয়ে যাননি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করতেন, ইরানের নেতৃত্বে এমন কাউকে আনা উচিত যিনি দেশের ভেতরে গ্রহণযোগ্য এবং জনসমর্থন সম্পন্ন। তার ভাষায়, এমন কেউ থাকলে যিনি ভেতর থেকে গ্রহণযোগ্য, তিনিই বেশি উপযুক্ত। সেই মন্তব্যের পর থেকেই ধারণা জোরালো হয়, ওয়াশিংটন ও তেল আবিবের নজরে ছিলেন আহমাদিনেজাদ। এখন প্রশ্ন উঠছে, যিনি একসময় পশ্চিমা বিশ্বের চোখে ছিলেন প্রতিরোধ আর সংঘাতের প্রতীক, তাকেই কি পর্দার আড়ালে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে ভাবা হচ্ছিল, নাকি এটি ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতির আরেকটি অদৃশ্য খেলা, যেখানে শত্রু আর মিত্রের সীমারেখা মুহূর্তেই বদলে যেতে পারে? সাদিয়া রহমান, নিরপেক্ষ। ইরান যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক দাবির পরপরই পাল্টা অবস্থান নিয়েছে ইরানের আইআরজিসি। এই পরস্পর বিরোধী বক্তব্য ঘিরে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে উদ্বেগ বাড়ছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাতের মাঝে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, বৈশ্বিক জাহাজ চলাচলের এই লাইফলাইনটি এখন পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। তবে ট্রাম্পের এই দাবির পরপরই সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত এক তথ্য সামনে এনেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালী এখন শুধুমাত্র তাদের নিয়ন্ত্রণে। ট্রাম্পের দাবি, সেখানে মার্কিন বাহিনীর নেওয়া সামরিক পদক্ষেপ অত্যন্ত কঠোর এবং শতভাগ কার্যকর। সাংবাদিকদের ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখন আমরা রয়েছি। আপনারা জানেন, আমাদের নৌ অবরোধ এবং অন্যান্য নিষেধাজ্ঞা 100% কার্যকর হয়েছে। কেউ এ অবরোধ ভাঙার দুঃসাহস দেখাতে পারেনি। এটি অনেকটা লোহার দেয়ালের মতো। মূলত ট্রাম্প বোঝাতে চেয়েছেন, মার্কিন সামরিক বেষ্টনী ভেদ করে পারস্য উপসাগরে ইরানের একক আধিপত্য বিস্তারের আর কোনো সুযোগ নেই। সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলোর উপর ইরান কর্তৃক টোল বা কর আরোপের বিষয়টি নিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় চলছে। এই টোল আদায়ের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজে ইরানের টোল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই রুটটি সম্পূর্ণ মুক্ত দেখতে চাই। আমরা কোনো টোল চাই না, কারণ এটি একটি আন্তর্জাতিক জলসীমা এবং আন্তর্জাতিক জলপথ। তবে ডোনাল্ড ট্রাম্পের এই হুঙ্কার এবং লোহার দেয়াল গড়ার দাবির ঠিক আগেই মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে দাবি করেছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বা IRGC জানিয়েছে, গত 24 ঘন্টায় হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে 24টি বড় বাণিজ্যিক জাহাজ পার হয়েছে। অর্থাৎ ট্রাম্পের কঠোর অবরোধের দাবির মাঝেই ইরান এই আন্তর্জাতিক রুট দিয়ে জাহাজ পারাপার ও নিজেদের নিয়ন্ত্রণ সচল রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তার উপর নির্ভর করছে বৈশ্বিক তেলের বাজার ও বিশ্ব অর্থনীতি। ট্রাম্পের এই দাবি ও ইরানের পাল্টা অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের জলসীমায় সংঘাতের পারদ কোন দিকে মোড় নেয়, এখন সেটি দেখার বিষয়। সাদিয়া রহমান, নিরপেক্ষ। যুদ্ধবিরতির আড়ালে নীরব কৌশলে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের পথে হাঁটছে ইরান। ঠিক এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে। এই তথ্য সামনে আসায় ওয়াশিংটনের কৌশলগত হিসাব নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। আর জানাচ্ছেন আহমদ ইমতিয়াজ। যুদ্ধবিরতির আড়ালেই নীরবে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনে নেমেছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরান ইতিমধ্যেই আবারও ড্রোন উৎপাদন শুরু করেছে এবং আগের ধারণার চেয়েও দ্রুত গতিতে নিজেদেরই সামরিক শক্তি পুনর্গঠন করছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে বরাতে প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং বিভিন্ন অস্ত্র উৎপাদন ব্যবস্থা নতুন করে সচল করতে কাজ করছে ইরান। এতে ওয়াশিংটনের কৌশলগত হিসাব নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান কেবল ধ্বংসস্তূপ সরিয়েই থেমে নেই, বরং ভূগর্ভস্থ স্থাপনাগুলো থেকেও দ্রুত অস্ত্র ব্যবস্থা পুনরুদ্ধার করছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, পরিস্থিতি আবারও সংঘাতে গড়ালে ইরান বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্যবস্তু করতে পারে। CNN এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সামরিক শিল্প খাত পুনর্গঠনের গতি মার্কিন গোয়েন্দাদের আগের হিসাবকেও ছাড়িয়ে যাচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যেই ইরান তাদের পূর্ণাঙ্গ ড্রোন হামলা সক্ষমতা ফিরে পেতে পারে। তার ভাষায়, ইরানিরা আমাদের নির্ধারিত সব সময়সীমা অতিক্রম করেই দ্রুত এগোচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির এই সময়টিকে অত্যন্ত কৌশলীভাবে কাজে লাগিয়েছে তেহরান। শুধু ড্রোন নয়, ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থাও পুনরায় সচল করার চেষ্টা চলছে। এতে করে ভবিষ্যতে যে কোনো সংঘাতে ইরানের আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা আবারও বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। এদিকে প্রতিবেদনে রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থনের বিষয়টিও উঠে এসেছে। কিছু সূত্রের দাবি, সংঘাত চলাকালেও চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির যন্ত্রাংশ সরবরাহ করেছে, যদিও বেইজিং এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর মধ্যেই দেখা দিয়েছে ভিন্ন মত। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, মার্কিন অভিযানে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়েছে এবং তা পুনর্গঠনেও কয়েক বছর সময় লাগতে পারে। কিন্তু গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেখানে বলা হচ্ছে, ইরানের প্রতিরক্ষা শিল্পে যে ক্ষতি হয়েছে তা তাদের অগ্রযাত্রাকে মাত্র কয়েক মাসের জন্যই পিছিয়ে দিয়েছে।
এমনকি দেশটির প্রায় 2/3 ক্ষেপণাস্ত্র লঙ্কার এখনও অক্ষত অবস্থায় রয়েছে। পাশাপাশি ড্রোন সক্ষমতার প্রায় অর্ধেক এখনও টিকে আছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। কারণ ইরান যদি এত দ্রুত সামরিক সক্ষমতা ফিরে পায়, তাহলে ভবিষ্যতের যে কোনো সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের এই দ্রুত পুনরুত্থান কি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে, নাকি সামনে আসতে চলেছে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত? আহমাদ ইমতিয়াজ, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।